মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। ফরহাদ, বিকেলের সেশনে কি আলোচনা হলো সে বিষয়টি জানাবেন, আর বিভিন্ন দলের নেতা এবং ডক্টর আলী রিয়াজ কি বলেছেন বিস্তারিত জানিয়ে দেবেন। আলোচনাটি শুরু হয়েছে আজ দুপুরে, অর্থাৎ দুটো শুরু হওয়ার কথা, বিকেল 3টা থেকে আলোচনাটি শুরু হয়েছে। এই আলোচনায় আজ 7টি বিষয়, একেবারে সবচেয়ে বেশি আজই 7টি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনার মধ্যে নতুন একটি বিষয় উঠেছে, যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা এবং তার কর্মপরিধি নিয়ে আলোচনা হবে। এই আলোচনায় সবার আগে যে বিষয়টি উঠেছে সেই বিষয়টি হচ্ছে সংসদে নারীর আসন এবং নারীর প্রতিনিধিত্ব, নারীর ক্ষমতা নিয়ে। এখানে নারীর আসন নিয়ে বিভিন্নজন বিভিন্ন রকমের কথা বলেছেন। সরকার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল 100টি নারী আসনে সরাসরি প্রতিনিধিত্বের কথা, যেখানে ঘূর্ণায়মান পদ্ধতিতে সবগুলো দলই আসনে প্রার্থী দেবে নারীদের। তবে এখানে বিভিন্ন দলের বিভিন্ন রকমের মতামত ছিল। বিএনপি একটা প্রস্তাব দিয়েছে, যেখানে যেহেতু প্রথম থেকে শুরু হচ্ছে সেই হিসাবে 5% সরাসরি নারী আসনে প্রতিনিধিত্ব করবে, বাকি সংরক্ষিত যে আসন রয়েছে সেই আসনটি থাকবে। পর্যায়ক্রমে প্রতি আসনে 5% করে বাড়িয়ে একসময় এক পর্যায়ে 100 আসন, 400 আসনের মধ্যে 100 আসন থাকবে নারীদের জন্য। এখানে একটা কমিশন সবার সবশেষে আরেকটা প্রস্তাব দিয়েছিল যে 20% করা যায় কিনা, তবে 5 থেকে 7%-এর মধ্যে মোটামুটি রাজনৈতিক দলগুলো রাজি। তবে একটা বিষয় নিয়ে এখানে আলোচনা বেশি হয়েছে, যে বিষয়টা সব আলোচনাকে ঘিরে, সব আলোচনাকে ছাপিয়ে উঠেছে, সেই আলোচনাটা হচ্ছে এই জুলাই অভ্যুত্থানের পর যে জুলাই সনদ নিয়ে আলোচনা হচ্ছে, এই সনদের আসলে আইনি ভিত্তি কী হবে। এখানে যদি আইনি ভিত্তি না হয়, তাহলে রাজনৈতিক দলগুলো এই 3 মাস যাবৎ, 4 মাস যাবৎ যে আলোচনা করছে, এই আলোচনার আসলে ভিত্তি কী থাকে, আলোচনার আসলে মূল্য কী থাকে। অধিকাংশ দল এখানে চাইছে যে আলোচনায় যাতে একটা আইনি ভিত্তি দেওয়া হয়, যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের একটা আইনি ভিত্তি হয়েছে। তবে বিএনপি সহ বেশ কিছু দল বলছে নির্বাচিত যে সংসদ হবে সেই সংসদ এই জুলাই সনদকে কার্যকর করবে, আইনি ভিত্তি দেওয়ার চেষ্টা করবে, আইনি ভিত্তি দেবে। তবে রাজনৈতিক দলগুলো যেহেতু বলছে যে একটা আইনি ভিত্তি এখনই দেওয়া উচিত, সেই বিষয়টা নিয়েই মূলত আসলে আলোচনা হচ্ছে। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা হয়েছে, আরও বাকি অনেকগুলো বিষয় রয়েছে, যেখানে রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রয়েছে সংসদের উচ্চকক্ষ এবং উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি সহ রয়েছে সংবিধিমত প্রতিষ্ঠানের যে 4টি প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানের আসলে প্রধানদের নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনাটা চলছে। আজ 9টা-10টা পর্যন্ত চলার কথা। তবে প্রধান উপদেষ্টার সাথে ঐকমত্য কমিশনের সদস্যদের বৈঠক থাকায় খুব দ্রুতই আলোচনাটা শেষ হয়ে যাবে বলে মনে করছি আমরা। ফরহাদ, বৈঠকের খবর নিশ্চয়ই আমরা আবারও জানবো আপনার কাছ থেকে পরবর্তী সংবাদ সংযোগে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। ধন্যবাদ আপনাকে।